অলরাইট। সো আমরা এই ক্লাসে এই জিনিসটা দেখছিলাম। সো আমরা আজকে আসলে একটু ডেপথ আসলে জিনিসটা বোঝার চেষ্টা করি যে এখানে আসলে কি বোঝানো হয়েছে। সো বেসিক্যালি আমাদের যে প্র্যাকটিস শিটের ম্যাথ গুলো আছে সেগুলোরই একটা ইলাস্ট্রেশন আমি এখানে এই সেশনটাতে আসলে দেখানোর চেষ্টা করব। সো ধরেন আমার এখানে একটা লজিক্যাল মেমোরি রিপ্রেজেন্টেশন দেওয়া আছে একটা প্রসেসের জন্য, এখানে একটা পেজ টেবিল দেওয়া আছে আর এখানে একটা মেইন মেমোরি রিপ্রেজেন্টেশন দেওয়া আছে। সো এই পর্যন্ত আমরা জানি যে পেজ টেবিল কি করে। পেজ টেবিলের ভিতরে এখানে প্রত্যেকটা পেজের নাম্বার থাকে এবং ওই পেজের নাম্বারের সাথে একটা ফ্রেমকে নাম্বার ম্যাপ করা থাকে। সো ইনফরমেশন গুলো অলরেডি আমরা জানি, ঠিক আছে। সো ধরেন এরকম একটা সিচুয়েশন হইলো যে সিপিইউ জেনারেটস জেনারেটস লজিক্যাল অ্যাড্রেস 6, ঠিক আছে। সিপিইউ জেনারেটস লজিক্যাল অ্যাড্রেস 6। সো এখন এটা আসলে ফিজিক্যাল মেমোরিতে দেখতে কি, মানে ফিজিক্যাল মেমোরিতে আমি আসলে এটা কোথায় খুঁজে পাবো? কারণ লজিক্যাল অ্যাড্রেস 6 কিন্তু ফিজিক্যাল মেমোরিতে আসলে কোথায় আছে সেটা কিন্তু আমাদেরকে একটু ক্যালকুলেশন করে বের করতে হয়, ঠিক আছে। সো এটার জন্য আমরা কি করতে পারি? সো আমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া আছে। দেখেন যে র্যামের সাইজ হচ্ছে 32 বাইট মেমোরি, প্রত্যেকটা পেজের সাইজ হচ্ছে 4 বাইট, ঠিক আছে। এন এবং এম কিভাবে বের করতে হয় সেটা আমরা আগে এখান থেকে ফিগার আউট করব। যদি এন আর এম এর ভ্যালুটা না দেওয়া থাকে এই ইনফরমেশন থেকে আমরা কিভাবে খুঁজে বের করতে পারি সেটাই আমরা আগে দেখার চেষ্টা করি। সো 4 বাইট যেহেতু পেজ সাইজ, সো 4 বাইট যেহেতু আমার পেজ সাইজ, সো আমি এটাকে কি করতে পারি? 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি। আমরা জানি পেজ সাইজকে 2 টু দি পাওয়ার এন এর এন পাওয়ার এই স্টাইলে রিপ্রেজেন্ট করা যায়। সো এটা যদি রিপ্রেজেন্ট করতে পারি তাহলে আমরা বেসিক্যালি অফসেট বিটটা খুঁজে পাইতে পারি কিভাবে। আমরা একটু দেখি যে এখানে যে 2 টু দি পাওয়ার 2টা ছিল, টু ইয়েটা, সো এটাকে এখানে এই 2টা রিপ্রেজেন্ট করে ইজ এন, ঠিক আছে। এন, তাহলে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 2। তো আমরা অলরেডি জানি যে অফসেট বিট হচ্ছে এখান থেকে 2টা, ঠিক আছে। সো এই পর্যন্ত আমরা বুঝলাম যে এন এর ভ্যালুটা 2 এবং এই এন এর ভ্যালু 2টা আসলে কি রিপ্রেজেন্ট করে? এন এর ভ্যালু 2টা রিপ্রেজেন্ট করে যে আমার অফসেট বিট, ঠিক আছে, অফসেট বিটের কাউন্ট, ঠিক আছে। কয়টা অফসেট, কয়টা বিট দিয়ে আমি অফসেটকে রিপ্রেজেন্ট করব সেই জিনিসটা রিপ্রেজেন্ট করে। সো আপনারা যদি দেখেন এই যে পেজ অফসেট ইজ ইকুয়ালস টু এন। সো আমরা এই জিনিসটা পাইছি। এরপর আমাদের কি লাগবে? সো পেজ অফসেট যেহেতু আমি পাইছি, আমি এখানে লিখে রাখি পেজ অফসেট বিট, তাহলে আমার এখন কি লাগবে? পেজ নাম্বারটা পাওয়া লাগবে। পেজ নাম্বারটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? এম মাইনাস এন করতে হবে। সো পেজ নাম্বার পাওয়ার জন্য আমার মেইন টার্গেটটা কি? পেজ নাম্বার পাওয়ার জন্য আমাকে যেটা করতে হয় এম মাইনাস এন করতে হয়। সো অলরেডি আমি এন এর ভ্যালুটা পাইছি, এখানে অলরেডি আমি এন এর ভ্যালুটা পাইছি। পাই নাই কি? এম এর ভ্যালুটা। সো এমটা ক্যালকুলেট করার একটা ওয়ে হচ্ছে আপনি যখন আপনার প্রসেসটার দিকে তাকাবেন তখন দেখবেন যে প্রসেসটার প্রত্যেকটা এখানে টোটাল কতগুলো অ্যাড্রেসিং আছে, ঠিক আছে। সো আমরা দেখতেছি যে এখানে টোটাল কয়টা? 16টা অ্যাড্রেসিং আছে, 0 টু 15। সো 0 টু 15 এই জিনিসটা একটা প্রসেসের অ্যাড্রেসিং হচ্ছে 0 টু 15। তার মানে টোটাল টোটাল কয়টা অ্যাড্রেস হলো? 16টা অ্যাড্রেস হলো, তাই না? 16টা অ্যাড্রেস। সো 16টা যদি অ্যাড্রেস হয় তাহলে এটাকে আমরা 2 টু দি পাওয়ার কি ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারি? 2 টু দি পাওয়ার 4 এই ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারি না? যে দুইকে যদি চারটা 2 যদি গুণ করি তাহলে হচ্ছে আমরা 16 পাবো, তাই তো। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? এই জিনিসটাকে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার m ইকুইভ্যালেন্ট। কেন বলতে পারতেছি এই জিনিসটা সেটা আমাদের স্লাইডে ব্যাখ্যা করা আছে। দেখেন, ফর গিভেন লজিক্যাল অ্যাড্রেস স্পেস 2 টু দি পাওয়ার m, এই জিনিসটা যদি একটু দেখেন, স্লাইডটা যদি জুম করি, গিভেন লজিক্যাল অ্যাড্রেস স্পেস 2 টু দি পাওয়ার m। সো আমার এখানে লজিক্যাল অ্যাড্রেস স্পেস দেওয়া আছে কয়টা? 16টা। সো এই 16টাকে যদি আমি 2 টু দি পাওয়ার m এর স্টাইলে রিপ্রেজেন্ট করি তাহলে আমি 2 টু দি পাওয়ার 4 এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এখান থেকে আমি খুব সহজেই m এর ভ্যালুটা পেয়ে যেতে পারি। সো m এর ভ্যালুটা কত? m এর ভ্যালুটা হচ্ছে 4। এখন আমার কি প্রয়োজন? এখন আমার প্রয়োজন হচ্ছে পেজ নাম্বার, এই যে উপরে যেটা লিখে রাখছে। তাহলে m এর ভ্যালু যেহেতু আমি জানি এবং n এর ভ্যালুটাও যেহেতু আমি জানি, তার মানে আমি এখন এখান থেকে যেটা করতে পারি 4 যেটা m এর ভ্যালু, সেখান থেকে যদি n এর ভ্যালু যেটা 2 পাইছি উপরে সেটাকে যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আমি m এর ভ্যালু পাবো 2। সো আমি টেকনিক্যালি যে ইনফরমেশনটা এখান থেকে পাইলাম সেটা হচ্ছে যে আমার পেজ নাম্বারকে পেজ নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য করার জন্য 2 বিট লাগতেছে, ঠিক আছে। এভাবে আমরা লিখতে পারি জিনিসটা, বা এভাবে আমি চিন্তা করতেছি, চাইলে আপনারাও চিন্তা করতে পারেন এভাবে।
এখন এই পর্যন্ত তো আমরা সবকিছু খুঁজে পাইছি, কিন্তু আমাদের মেইন টার্গেটটা হচ্ছে বেসিক্যালি যে সিপিইউ যে লজিক্যাল অ্যাড্রেস 6টা জেনারেট করছে সেটা মেইন মেমোরিতে আসলে কোথায় আছে, সেই ইনফরমেশনটাকে আসলে আমাদেরকে ফিগার আউট করতে হবে। সো এই ইনফরমেশনটা ফিগার আউট করার জন্য আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি এইভাবে, লজিক্যাল অ্যাড্রেস লজিক্যাল অ্যাড্রেস 6 representing in 4 bit। সো লজিক্যাল অ্যাড্রেস 6 যেটা সিপিইউ জেনারেট করছে, আমাদের শুরুতে যে কুইরিটা ছিল যে সিপিইউর যে জেনারেটেড লজিক্যাল অ্যাড্রেস 6 সেটা আমরা মেইন মেমরিতে কিভাবে ম্যাপ করব, সেটার জন্য আমি একটা লাইন লিখলাম যে রিপ্রেজেন্টিং ইন 4 বিট। 4 বিট কথাটা কেন আসলো? 4 বিট কথাটা আসলো এই কারণে, আমার 2 বিট হচ্ছে অফসেটের জন্য আর 2 বিট হচ্ছে পেজ নাম্বারের জন্য। এই ইনফরমেশনটা আমরা জানি। সো আমাদের যদি এই স্লাইডটার কথা একটু মনে থাকে, তাহলে আমার পেজ নাম্বারের জন্য যে কয়টা বিট লাগে এবং অফসেটের জন্য যে কয়টা বিট লাগে সেটা মিলে আমরা কি করি, আস্তে আস্তে ফিজিক্যাল মেমোরি অ্যাড্রেসটা ক্যালকুলেশনের প্রসেসে স্টেপ আপ করি। সো আমার টোটাল 4টা বিট লাগবে। সো এখন 6 কে আমি যদি 4 বিট রিপ্রেজেন্টেশনে নিয়ে আসি, আমাদের যদি 262 মনে থাকে, 1 2 4 8, এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি। লেখার পরে আমার এখানে কত আছে 6, 6 কি হবে 2 4 8। সো আমি যদি এখানে একটা 1 দিই, এখানে একটা 1 দিই, বাইনারিতে যদি 6 কে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে বাইনারি রিপ্রেজেন্টেশনটা এরকম হবে। সো আমি আমার সুবিধার্থে কি করলাম, আমি মাঝখান থেকে একটা দাগ টেনে দিলাম, ঠিক আছে? মাঝখান থেকে একটা দাগ টেনে দিলাম কেন? এই প্রথম দুইটা বিট কি রিপ্রেজেন্ট করতেছে আমি জানি, দুইটা বিট হচ্ছে অফসেট রিপ্রেজেন্ট করার জন্য আর দুইটা বিট হচ্ছে পেজ নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য। সো প্রথম দুইটা বিট হচ্ছে m-n যেটা, সেটা হচ্ছে পেজ নাম্বারকে রিপ্রেজেন্ট করে, আর এখানে ডান পাশে এটা হচ্ছে অফসেটকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? সো এখন আমার কাজ হচ্ছে এই জায়গাটার ভিতরে, যেহেতু এখানে বাইনারিতে ইনফরমেশনটা আছে, পেজ নাম্বারটা বাইনারিতে কিন্তু কোনো মেক সেন্স করে না। সো যেহেতু বাইনারিতে পেজ নাম্বারটা আমার এই সিচুয়েশনে ক্যালকুলেশনে মেক সেন্স করে না, সো এই পার্টটাকে আমি ডেসিমালে কনভার্ট করব। সো এটাকে যদি আমি ডেসিমালে কনভার্ট করি তাহলে এটা হচ্ছে আমার 1 হবে, এবং এই পার্টের যে বাইনারি ভ্যালুটা আছে এটাকেও যদি আমি ডেসিমালে কনভার্ট করি তাহলে কত হবে, তাহলে আমার এটা হবে 2। সো এই দুইটা ইনফরমেশন কি বোঝাচ্ছে, অফসেটের ভ্যালু বোঝাচ্ছে 2, আর ডেসিমালে যে এখানে 1 আসলো এটা আমার বোঝাচ্ছে বেসিক্যালি পেজ নাম্বার। আমার পেজ নাম্বার হচ্ছে 1, ঠিক আছে? সো পেজ নাম্বারটা আমি কত পেলাম এখান থেকে, পেজ নাম্বারটা আমি পেলাম এখান থেকে 1 পেলাম। সো আমার এবার নেক্সট কাজটা হচ্ছে আমাকে যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেখানে একটু লুক আপ করা। সো এখানে একটু যদি লুক আপ করি আমি দেখবো যে আমার যে পেজ নাম্বার 1টা ছিল, সেই পেজ নাম্বার 1টা আসলে কত নাম্বার ফ্রেমে গেছে, ফ্রেম নাম্বার 6 এ গেছে, ফ্রেম নাম্বার 6 এ গেছে। সো আমার এখানে ফ্রেম নাম্বার 6 কোনটা, 0 1 2 3 4 5 6, নিচেরটাও মার্ক করে দিলাম। সো বেসিক্যালি 6 নাম্বার ফ্রেমটাতে আমার হচ্ছে চলে আসতে হবে। সো এই ফ্রেমে আমি আসলাম, কিন্তু এই ফ্রেমটুকু পর্যন্ত আসলেই কি হবে তা কিন্তু না, আমাকে এক্সাক্ট পজিশনটা খুঁজে বের করতে হবে যে এক্স্যাক্টলি ঠিক কোন জায়গার ভিতরে আমার এই লজিক্যাল অ্যাড্রেস 6টা মেইন মেমোরির ফিজিক্যাল অ্যাড্রেসে ম্যাপিংটা হয়েছে। সো এটার জন্য আমাকে আরো কিছু ক্যালকুলেশন করতে হবে। সো আমাদের স্লাইডে ফিজিক্যাল অ্যাড্রেস একটা ফর্মুলা দেওয়া আছে। সো সেটা হচ্ছে কি, পেজ ফিজিক্যাল অ্যাড্রেসকে সংক্ষেপে আমি পিএ লিখলাম, ফ্রেম নাম্বার ইনটু পেজ সাইজ প্লাস অফসেট, ঠিক আছে? এই ফর্মুলাটা দেওয়া আছে। সো এখন আমার এখানে পেজ নাম্বারটা কত দেওয়া আছে 1, আর এই পেজ নাম্বার 1 এর জন্য আমি ফ্রেম নাম্বার কত পাইছি, আমরা যদি একটু দেখে আসি, পেজ নাম্বার 1 এর জন্য ফ্রেম নাম্বার পাইছি আমরা 6। সো আমি এখানে এই পেজ 1 এর কোরেসপন্ডিং ফ্রেম নাম্বারটাও এখানেই সাথে সাথে লিখে ফেলি, ঠিক আছে? ফ্রেম নাম্বার হচ্ছে 6, ঠিক আছে? সো 6 ইনটু পেজ সাইজটা কত দেওয়া আছে, আমরা যদি কোশ্চেন একটু দেখে আসি, পেজ সাইজটা দেওয়া আছে কত, আমার 4 বাইট দেওয়া আছে। পেজ সাইজটা যদি 4 বাইট দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি, 4 6 24, আর আমাকে অফসেটে কত দেওয়া আছে, অফসেটে দেওয়া আছে হচ্ছে আমাকে বেসিক্যালি 2, তাই তো? সো 4 6 24 আর 2 26, ঠিক আছে? সো 26 নাম্বার ফিজিক্যাল অ্যাড্রেসে আমাকে আসলে যেতে হবে। সো আমি যদি যাই, এখানে যদি আপনারা দেখেন 24টা হচ্ছে ই, 25টা হচ্ছে এফ, আর 26টা হচ্ছে জি।
সো দেখেন এই যে 6 এর জিটা লজিক্যাল অ্যাড্রেসের যে 6 জি ছিল সেটা কিন্তু আমার এখানে 26 এ জিতে ম্যাপ করতেছে। সো দিস ইজ এ ওয়ে টু ক্যালকুলেট দা ফিজিক্যাল মেমোরি অ্যাড্রেসিং, যেটা আমরা এইভাবে করে থাকি। এটা ছাড়াও আরেকটা ওয়ে আছে যেটা আমরা আসলে চাইলে ফলো করতে পারি। সেখানে আমাদের ক্যালকুলেশন স্টেজে একটু চেঞ্জ হবে। সো সেই চেঞ্জটা কি, মানে আপনাকে জাস্ট অন্য একটা ওয়েতে আমি জাস্ট একটু ক্যালকুলেট করে দেখানোর জন্য এটা করতেছি। ওকে, সো এই ছবিটা আমি জাস্ট আরেকবার ইয়ে নেই, স্ক্রিনশট নেই। ওকে, সো এবার আমরা যথারীতি এন এর ভ্যালুটা 2, আমরা অলরেডি জানি কেন এন এর ভ্যালুটা 2। তার কারণটা ছিল খুবই সিম্পল, যে আমার এখানে টোটালি এখানে 4 বাইটের পেজ সাইজ হচ্ছে 4 বাইট। সো আমি যদি 2 টু দি পাওয়ার n এর স্টাইলে যদি পেজ সাইজটাকে রিপ্রেজেন্ট করি তাহলে 2 টু দি পাওয়ার 2 হয়। সো এখান থেকে আমরা n এর ভ্যালুটা 2 পাইছি, এই পর্যন্ত ঠিক আছে। বাট এবার আমরা m এর ভ্যালুটা ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট স্টাইল ফলো করব। আপনারা যদি একটু আগে খেয়াল করে থাকেন, আমরা m এর ভ্যালু ক্যালকুলেশন করার সময় আমরা বলতেছিলাম যে আমাদের যে প্রসেসটা দেওয়া আছে, প্রসেসটার 16টা লজিক্যাল অ্যাড্রেসিং আছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা কাজটা করতেছিলাম। যে যেহেতু 16টা লজিক্যাল অ্যাড্রেস স্পেস দেওয়া আছে, সো আমরা বলতেছিলাম এই 16কে যদি 2 টু দি পাওয়ার m এর স্টাইলে ফরম্যাটে যদি রিপ্রেজেন্ট করি তাহলে আমরা 2 টু দি পাওয়ার 4 পাই। এইভাবে করে আমরা m এর ভ্যালুটা বের করছিলাম। বাট এবার আমরা যখন m এর ভ্যালুটা ক্যালকুলেট করব তখন আমরা আসলে মেইন মেমোরির সাইজের উপর ডিপেন্ড করব। সো মেইন মেমোরি সাইজের উপর ডিপেন্ড করার পরে আমরা দেখি যে ক্যালকুলেশনটা কিভাবে হয় বা কোনো চেঞ্জেস আসে কিনা। সো এখানে 32 বাইট মেইন মেমোরির অ্যাড্রেসিং এর ইনফরমেশনটা দেওয়া আছে। সো আমি যদি এই 32 কে যদি 2 এর পাওয়ার হিসেবে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। সো এইটা থেকে আমি যদি এটাকে 2 টু দি পাওয়ার m এর স্টাইলে দেখতে চাই তাহলে আমি এখানে m এর ভ্যালুটা কত পাচ্ছি, 5 পাচ্ছি। সো এখান থেকে আমি m এর ভ্যালুটা ফিগার আউট করতে পারলাম। ঠিক আছে, m এর ভ্যালুটা ফিগার আউট করতে পারলাম। তাহলে আমার এখানে পেজ অফসেট যেটা হচ্ছে n দিয়ে রিপ্রেজেন্ট করে সেটা আমি পেয়েছি 2। আর পেজ নং যেটা বের করার জন্য আমার m-n এই ফর্মুলাটার উপর হেল্প নিতে হয়। সো সেখানে আমি m এর ভ্যালুটা কত পাইছি, m এর ভ্যালুটা পাইছি আমি এখানে 5। সো আমি সেটা ক্যালকুলেশন করে দেখি 5 - 2 = 3। সো এখন আমার কাছে টেকনিক্যালি 3 বিট আছে পেজ নংকে রিপ্রেজেন্ট করার জন্য, 3টা বিট আছে পেজ নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য। সো সেম ভাবে CPU লুকস ফর লজিক্যাল অ্যাড্রেস 6। সো এটা যদি সিপিইউ আসলে লুকআপ করতে চায় তাহলে বেসিক্যালি কি হবে, তাহলে বেসিক্যালি যে জিনিসটা হবে যে আমি এই 6 কে 6 রিপ্রেজেন্ট ইন 6 বিট। 6 বিট কেন, কারণ এবার আমাকে 3 বিট দেওয়া হয়েছে পেজ নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য আর 2 বিট দেওয়া হয়েছে অফসেট রিপ্রেজেন্ট করার জন্য। তাহলে আমি লিখি 1 2 4 8 16 এভাবে যদি লিখি তাহলে এখন আমরা দেখার বা বোঝার চেষ্টা করি যে জিনিসটা কিভাবে হবে। সো 6 কে যদি আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করতে চাই আগের মতোই কি হবে, এভাবে আমরা রিপ্রেজেন্ট করব। আর এখন আমরা জানি প্রথম 3টা বিট হচ্ছে পেজ নাম্বার রিপ্রেজেন্ট করবে আর পরে 2টা বিট হচ্ছে অফসেট কে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, সো এইখানে আবার আগের মতো একটা দাগ টেনে নিই। দাগ টেনে নেওয়ার পরে এই জিনিসটা তো বাইনারিতে দেওয়া, তো এটাকে আমরা একটু ডেসিমালে রিপ্রেজেন্ট করি। সো ডেসিমালে এইখানে উপর থেকে এই জিনিসটা মুছে দিই, আপাতত লাগবে না। ঠিক আছে, সো ডেসিমালে এটা কত 1 2 4 আর এখানে তো 1 2 আছে অলরেডি। সো আমার এখানে ডেসিমালে পেজ নাম্বারটা কত পাচ্ছি 1, পেজ নাম্বার আমি পেয়েছি 1। সো 1 নাম্বার পেজটা আমরা যদি আবার আমাদের ডায়াগ্রামে যাই, 1 নাম্বার যে পেজটা সেটা মেমোরির কোথায় 6 নাম্বার ফ্রেমে ম্যাপ করা আছে, মেমোরির 0 1 2 3 4 5 6 7। সো 6 নাম্বার ফ্রেমে ম্যাপ করা আছে। সো এই ইনফরমেশনটা আমি পাইছি ছবিটা দেখে। তার মানে আমি এখান থেকে ফ্রেম নংটা পেয়ে গেলাম, আমার ফ্রেম নং হচ্ছে 6। আর অফসেট দেওয়া আছে কত, অফসেট দেওয়া আছে হচ্ছে এই জিনিসটাকে, এই বাইনারি ভ্যালুটাকে যদি ডেসিমেলে রিপ্রেজেন্ট করি তাহলে আমার অফসেট পাচ্ছি হচ্ছে
অফসেট হচ্ছে 2 পাচ্ছি। সো এখন আবার যদি ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমার কি আছে ফর্মুলা, ফ্রেম নাম্বার ইনটু পেজ সাইজ প্লাস অফসেট, ঠিক আছে, প্লাস অফসেট। সো ফ্রেম নাম্বার আগের মতো কত পাইছি, 6 পাইছি। পেজ সাইজ কত, পেজ সাইজ আমাদেরকে অলরেডি দেওয়া আছে কোশ্চেনে, দেখেন 4 বাই, সো 4 6 24 প্লাস অফসেট হচ্ছে 2, 24 25 26। সো দেখেন তো এইখানেও আমি 26 পাচ্ছি, একটু আগে যে ক্যালকুলেশনটা করছিলাম সেখানেও কিন্তু আমি 26 পাইছি। সাইড বাই সাইড দেখেন, দুইটা ক্ষেত্রে দুইভাবে এম এর ভ্যালুটা দুইভাবে নিছি। লেফট এরটার ক্ষেত্রে এম এর ভ্যালুটা নিছি আমার প্রসেসের সাইজের উপর ডিপেন্ড করে, আর রাইট এরটার ক্ষেত্রে আমি মেমোরির সাইজের উপর ডিপেন্ড করে এম এর ভ্যালুটা নিছিলাম। বাট দেখেন আমার কিন্তু দিন শেষে ক্যালকুলেশনের পরে একটা পার্টিকুলার অ্যাড্রেস, যেটা সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছিল, দুইটার ক্ষেত্রে কিন্তু আমার মেইন মেমোরির পজিশনিং 26ই আসছে। সো এইটা হচ্ছে আমি জাস্ট আপনাদের বোঝার জন্য একটা একটা স্যাম্পল ইয়ে করে দেখাইলাম। সো এখন আমরা আসলে একটা প্র্যাকটিস শিটে একটা ম্যাথ দেখবো। বেসিক্যালি এই ম্যাথটা দেখলে অনেকগুলো ম্যাথই আপনাদের আসলে প্র্যাকটিস শিটের সিঙ্গেল লেভেল যে পেজিং গুলো আছে সেগুলোর প্রায় সবগুলাই আসলে ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা একটু দেখি যে এটা আসলে কিভাবে আমরা আসলে অ্যাড্রেস করতে পারি। সো আমাদেরকে একটা প্রশ্ন দেওয়া আছে, অ্যাজিউম দ্যাট পেজ সাইজ ইজ ইকুয়ালস টু 4 বাইট। সো আমাকে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, পেজ সাইজ দেওয়া আছে, 4 বাইট। তারপরে আমাকে বলে দেওয়া আছে ফিজিক্যাল মেমোরি হচ্ছে 32 বাইট, এই ইনফরমেশনটা আমাকে দিয়ে দিছে, ভেরি নাইস। তারপর আমাকে বলছে যে একটু আগে যে কথাগুলো বললাম যে সিপিইউ যেসব লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছে 6 9 19 13 8, এগুলো হচ্ছে বেসিক্যালি সিপিইউ জেনারেট করছে। আমাকে যেটা বের করতে হবে যে মেইন মেমোরিতে এটার ম্যাপিংটা কিরকম হয়, বা মেইন মেমোরি বা ফিজিক্যাল মেমোরিতে এটার ম্যাপিংটা কিরকম হয় সেটা আইডেন্টিফাই করা, ঠিক আছে। সো এটা করার জন্য আসলে আমাকে কি করতে হবে? সো এটা করার জন্য আমি জাস্ট আপনাদেরকে একটু আগে যে ম্যাথটা দেখাইছি এই ম্যাথটাই এবার আমি এখানে করে আপনাদেরকে একটু দেখাবো যে এটা আসলে কিভাবে এই প্রবলেমটা আসলে অ্যাড্রেস করতে হয়। সো পেজ সাইজকে আমরা আগের মতোই 2 এর পাওয়ার আকারে রিপ্রেজেন্ট করতে পারি, 2 স্কয়ার। সো আমি এখান থেকে n এর ভ্যালু কত পাচ্ছি, 2 পাচ্ছি। আর 32 বাইট কি দেওয়া আছে, মেইন মেমোরির সাইজ, ঠিক আছে। সো মেইন মেমোরির সাইজ যেহেতু দেওয়া আছে, সো আমি এটি ইউজ করে প্রবলেমটা সলভ করার চেষ্টা করি, ঠিক আছে। সো এখানে আমার 32 বাইটকে যদি 2 এর পাওয়ার আকারে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে 2 টু দি পাওয়ার 5। সো এখান থেকে আমরা আমাদের অ্যাড্রেসিংটাকে যে 2 টু দি পাওয়ার m এর স্টাইলে যে রিপ্রেজেন্টেশন করি, সো এখান থেকে আমি m এর ভ্যালুটা কত পাচ্ছি, m এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 5, ঠিক আছে। সো n টা কি রিপ্রেজেন্ট করতো, আমার n টা রিপ্রেজেন্ট করতো অফসেট বিট, নাম্বার অফ অফসেট বিট। আর এমটা আমি পাইছি, তাহলে আমাকে পেজ নাম্বার, পেজের জন্য যে বিটগুলো পেজ নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য যে বিটের সংখ্যাটা জানা দরকার, সেটার জন্য আমি কি করতেছি, m মাইনাস n করতেছি। m এর ভ্যালু আমি 5 পাইছি, n এর ভ্যালু আমি 2 পাইছি, তাহলে 3 হচ্ছে আমার নাম্বার অফ বিট নিডেড টু রিপ্রেজেন্ট দ্য পেজ নাম্বার, ঠিক আছে। সো এই ইনফরমেশনটা জাস্ট লাইক বিফোর আমি এই দুইটা ইনফরমেশন আমি পেয়ে গেছি। সো আমি যদি একটু লিখি, সুন্দর করে লিখি, পেজ নাম্বার রিপ্রেজেন্টিং বিট কাউন্ট 3, আর পেজ অফসেট নাম্বার রিপ্রেজেন্টিং বিট কাউন্ট ইজ ইকুয়ালস টু 2। সো এই ইনফরমেশন গুলো আমরা সোফার ফিগার আউট করতে পারছি। এখন আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে যেটা করতে হবে, সিপিইউ যে একটা একটা করে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছে এগুলোর ফিজিক্যাল মেমোরিতে কোথায় কোন পজিশনে যাবে সেটা ক্যালকুলেট করতে হবে। সো প্রথম লজিক্যাল অ্যাড্রেসটা কত, প্রথম লজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে 6। সো আমি লিখে ফেলি লজিক্যাল অ্যাড্রেস 6 এর জন্য কি হবে জিনিসটা। সো জিনিসটা আমি একটু এভাবে লিখতে পছন্দ করি যে লজিক্যাল অ্যাড্রেস 6 রিপ্রেজেন্ট ইন 5 বিটস। কেন এই কথাটা লিখলাম, তার কারণ হচ্ছে দেখেন আমার পেজ নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য 3 বিট আছে আর অফসেট রিপ্রেজেন্ট করার জন্য 2 বিট আছে। সো আমি আগের মতোই 6 কে বাইনারিতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি 5 বিটে, 1 2 4 8 16 এটা লিখলাম। লেখার পরে 0 0 1 1 0। সো এই যে বাইনারিতে রিপ্রেজেন্টেশন শেষ। তো আমরা জানি যে পেজ নাম্বারের জন্য আমাকে কয় বিট দেওয়া আছে, পেজ নাম্বারের জন্য আমাকে দেওয়া আছে 3 বিট, অফসেটের জন্য দেওয়া আছে 2 বিট। সো আমি
এখানে একটা মাঝখানে লাইন টেনে দিলাম, ঠিক আছে? লাইন টেনে দেওয়ার পরে যে কাজটা করব, এই যে পার্টিকুলার বাইনারি ভ্যালুটা আছে, এই বাইনারি ভ্যালুটাকে ডেসিমালে রিপ্রেজেন্ট করব। ডেসিমালে রিপ্রেজেন্ট করার সময় এগেইন বলে দিই কি করতে হবে। আমাকে এখানে 1 2 4 এই স্টাইলে চিন্তা করতে হবে, ঠিক আছে? সো এখন যদি এটাকে এই বাইনারিটাকে যদি ডেসিমালে রিপ্রেজেন্ট করি, তাহলে আমার এখানে আসবে আমার ভ্যালুটা কত আসবে। আমি যদি আগে এখানে লিখে রাখি, এটা হচ্ছে আমার পেজ নাম্বার রিপ্রেজেন্ট করে, আর এটা হচ্ছে আমার অফসেটকে রিপ্রেজেন্ট করে, যেটা আমি মুখে অলরেডি বলছি। সো ডেসিমালে এই ভ্যালুটা হবে 1। সো এক নাম্বার পেজ নাম্বার 1 আমার কত নাম্বার ফ্রেমে ম্যাপ করতেছে, আমরা যদি একটু কোশ্চেনের দিকে তাকাই, দেখেন তো পেজ নাম্বার 1, হ্যাঁ, এই যে পেজ নাম্বার 1টার দিকে যদি দেখেন, পেজ নাম্বার 1 কত নাম্বার ফ্রেমের দিকে ম্যাপ করতেছে, 3 নাম্বার। সো আমাকে এই জিনিসটা লিখে রাখতে হবে। সো এক নাম্বার পেজ 1 ফ্রেম কত, ফ্রেম হচ্ছে 3। আর অফসেটে আমার এটার ডেসিমাল রিপ্রেজেন্টেশন কত, এটার ডেসিমাল রিপ্রেজেন্টেশন হচ্ছে বেসিক্যালি 2 হবে, ঠিক আছে? সো আমার অফসেটটা আমি 2 পাইলাম। তাহলে আমি এবার এটার ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট করি। যথারীতি আমরা একটু আগের ফর্মুলা থেকে জানি, ফ্রেম নাম্বার ইনটু পেজ সাইজ প্লাস অফসেট। সো এটা যদি ক্যালকুলেট করি, ফ্রেম নাম্বার আমার কত আছে, ফ্রেম নাম্বার আমার কাছে আছে 3, যেটা আমি মাত্র পাইছি এখানে 3, এই 3। এরপরে পেজ সাইজ কত পাইছি, পেজ সাইজ আমরা যদি একটু কোশ্চেনেই দেখে আসি শুরুতে, এটা দেখেন পেজ সাইজ হচ্ছে 4 বাইট। সো এখানে আছে 4 প্লাস অফসেট আছে 2। সো 3 4 12 এটাতে, আর 2 14। সো ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 14 নাম্বার। সো আমরা বেসিক্যালি এখানে যদি একটু ইয়ে করতে চাই, যে দেখেন কারেক্ট অ্যান্সার ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 14 নাম্বারে। সো মেইন মেমোরিটা আমার 32 বাইট আছে। সো আপনারা এটাকে একটু ভেঙে নিতে পারেন। দেখি আমার এখানে ছবিতে হয়তো ভাঙা থাকার কথা। আচ্ছা, আমি কোনো একটা জায়গা থেকে নিয়ে আসি, দ্যাট উড বি বেটার। আচ্ছা, এখানে নাই। সো আমি চেষ্টা করি এখানেই ছোট করে একটু এঁকে জিনিসটা আপনাদেরকে বুঝাই দিতে। সো প্রথমে আসছে হচ্ছে 0 4 8 12, তারপরে 16 20, তারপরে 24, আর এখানে হচ্ছে 32, সরি 28, সরি এখানে হচ্ছে 28। সো আমার ড্রয়িংটি একটু খারাপ হয়েছে, সো হোপফুলি ইউ উইল ফরগিভ মি ফর দ্যাট। সো এখন আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা কত আসছে, ফিজিক্যাল অ্যাড্রেসটার দিকে যদি আমি একটু তাকাই, ফিজিক্যাল অ্যাড্রেসটা আসছে 14। তাহলে 14টা আসলে কোথায় আছে, 14টার দিকে যদি আমরা তাকাই, এই যে দেখেন এখানে 12 শুরু হয়েছে। সো 12র পরে একটা ঘর 13, দেন একটা ঘর হচ্ছে 14, ঠিক আছে? 12 দেন 13, দেন একটা ঘর আছে এখানে ধরেন 14। এই যে 14 নাম্বার ঘরটাতে হইতেছে বেসিক্যালি আমার এই পেজটার ফ্রেমের সাথে ম্যাপ হচ্ছে, ঠিক আছে? সো আমাদের কারেক্ট অ্যান্সারও মিলছে, 6 14 এরকম আসছে, ঠিক আছে? তো এরপর আমরা সিকোয়েন্সিয়ালি এরপরে নেক্সটটা কত আছে, এরপর হচ্ছে 9। 9 যে লজিক্যাল অ্যাড্রেস, এটাকে যদি আমি ফিজিক্যালি ম্যাপ করতে চাই, তাহলে এটা দেখতে কেমন হবে সেটা একটু দেখি। সো আগের মতোই ক্যালকুলেশনটা আগের মতোই রেপ্লিকেট করবে। সো লজিক্যাল অ্যাড্রেস 9 আমি লিখে নিলাম, রিপ্রেজেন্ট ইন 5 বিটস, ঠিক আছে? রিপ্রেজেন্ট ইন 5 বিটস। সো 5 বিটসে যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাকে এটা কি করতে হবে, আমি আগের মতোই 1 2 4 8 এই 1 2 4 8 16 এই জিনিসটা লিখে নিলাম। সো 9 হচ্ছে 8 8 আর একে 9, ঠিক আছে? 8 আর একে 9, 8 আর একে 9, দেন হচ্ছে বাকিগুলোতে আমি 0 বসাই দিই। নাইস। তো এখন আমি আগের মতোই জানি যে প্রথম 3 বিট কি করবে, প্রথম 3 বিট হচ্ছে পেজ নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। সো এখানে হইতেছে পেজ নাম্বার। আমি আপনাদের বোঝার সুবিধার্থে লিখে নিচ্ছি বারবার। পরীক্ষার হলে যদি আপনি ওয়ান গোতে করতে পারেন, মানে একটু কম লিখে এই জায়গাগুলোতে অফসেট এইভাবে, আর যদি ইয়ে করতে পারেন, ইটস আপ টু ইউ, ইউ ক্যান ডু ইট। সো এরপরে এই পার্টিকুলার পোর্শনটাকে, এই বাইনারিটাকে আমরা ডেসিমালে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? সো ডেসিমালে এই বিটটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে, আবার 1 2 4 এইভাবে লিখে নিলাম আমার সুবিধার্থে। সো পেজ নাম্বারটা আমি কত পাচ্ছি, পেজ নাম্বারটা পাচ্ছি আমি 2, পেজ নাম্বারটা আমি পেলাম 2। সো পেজ নাম্বার যদি 2 হয়, এই 2 নাম্বার পেজটা আমাকে ডায়াগ্রামে দেখতে হবে যে কয় নাম্বার ফ্রেমে ম্যাপ করা আছে। সো পেজ নাম্বার 2, এই যে পেজ নাম্বার 2,
আমার কত নাম্বার ফ্রেমে গেছে? ফ্রেম নাম্বার হচ্ছে 7 এ। সো পেজ নাম্বার 2 আর হচ্ছে ফ্রেম নাম্বার হচ্ছে 7, ঠিক আছে? সো এই ইনফরমেশনটা আমি খুঁজে পাইছি। আর অফসেটের ভ্যালুটা কই? অফসেটের ভ্যালুটা হচ্ছে এইখানে আছে। সো অফসেট আমার কত? অফসেট হচ্ছে আমার 1, কারণ এটাকে যদি আমি এই বাইনারিটাকে যদি আমি ডেসিমালে রিপ্রেজেন্ট করি তাহলে আমার অফসেটের ভ্যালু আসে 1। সো এই ইনফরমেশন গুলো দিয়ে আমি জাস্ট লাইক বিফোর আবার হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট করব। ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট করার জন্য আমার ফর্মুলা অলরেডি গিভেন, ফ্রেম নাম্বার ইনটু পেজ সাইজ প্লাস অফসেট, ঠিক আছে? সো এই ফর্মুলাটা অলরেডি আছে। সো আমার ফ্রেম নাম্বার হচ্ছে 7, সো 7 দিলাম, পেজ সাইজ হচ্ছে আগের মতোই 4, আর অফসেট হচ্ছে 1, ঠিক আছে? 4 7 28 প্লাস 1 29, ঠিক আছে? সো 29 নাম্বার অ্যাড্রেসটা ফিজিক্যাল লোকেশনে কিরকম হবে দেখতে? সো এই যে দেখেন এখানে 28 শুরু হয়েছে সবার লাস্টের ব্লকটাতে, লাস্টের ফ্রেমটাতে। সো 28 একটা ঘর, এরপরে এখানে আরেকটা ঘর শুরু হলো 29। সো বেসিক্যালি এই জায়গাটা হইতেছে আমার সেই কাঙ্ক্ষিত 29 নাম্বার স্লটটা, যেখানে হইতেছে আমার এই যে এইখানে যে পেজটা ছিল, সরি, যে 9 নাম্বার যে জিনিসটা, 9 নাম্বার যে লজিক্যাল অ্যাড্রেসটা, এখানে যে 9 নাম্বার লজিক্যাল অ্যাড্রেসটা, হ্যাঁ, এখানে যে 9 নাম্বার লজিক্যাল অ্যাড্রেসটা আছে, এই 9 নাম্বার লজিক্যাল অ্যাড্রেসটা বেসিক্যালি আমার এই জায়গাটায় এইখানে আমার এই 29 নাম্বার পজিশনে ম্যাপ করতেছে, ঠিক আছে? সো দেখেন 9 আর 29 এটা কিন্তু অ্যান্সারেও আসছে, ঠিক আছে? সো সেম ভাবে যদি আমি আপনাদেরকে বাকিটাও যদি আপনারা আসলে প্র্যাকটিস করেন, আপনারা আসলে বুঝতে পারবেন যে 19 কিভাবে 3-এ ম্যাপ করতেছে, 13টা কিভাবে 5-এ ম্যাপ করতেছে, এবং 8টা কিভাবে 28-এ ম্যাপ করতেছে। ইটস এ সেম ক্যালকুলেশন, ঠিক আছে? এই জিনিসটাই জাস্ট রিপিট করে যাব আমরা বারবার। এরপরে আমরা হয়তো আরেকটা ইয়ের জন্য রিপিট করি যে লজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস বেসিক্যালি কত আছে? লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 19, ঠিক আছে? লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে সিপিইউ জেনারেট করছে 19। সো 19 এর জন্য যদি আমরা এখানে করার চেষ্টা করি একই ভাবেই আগের মতোই সেম প্রসিডিউরেই আমরা বেসিক্যালি ক্যালকুলেশন করে পুরো জিনিসটা বের করতে পারবো, ঠিক আছে? সো এই ম্যাথটা যদি ক্লিয়ার থাকে মোটামুটি আপনাদের এই যে সিঙ্গেল লেভেল যে পেজিং এর যে কনসেপ্টটা আছে সেটার জন্য যে ম্যাথ গুলো আছে সেগুলো আপনারা অ্যাড্রেস করতে পারবেন চাইলেই, যে প্র্যাকটিস শিটে যে ম্যাথ গুলো আছে সেগুলো থেকে আপনারা চাইলে এটা সলভ করতে পারবেন, আপনারা এই প্রথম প্রবলেমটাও অ্যাড্রেস করতে পারবেন। সো হোপফুলি ইউ হ্যাভ আন্ডারস্টুড। থ্যাংক ইউ এভরিওয়ান।